হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা কলকাতা থেকে বলছি। আর একটি নতুন ভিডিওয় আপনাদের সকলকে আমার গার্ডেনিং উইথ সুস্মিতা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওয়ে আমি আমার আগস্ট মাসের বর্ষাকালীন যে বাগানে যে প্রচুর ফুল হয়েছে আর যে সব গাছে এখন ফুলে ভরে আছে, বাগান আলো করে আছে, সেই সব গাছের একটা গার্ডেন ওভারভিউ দিচ্ছি। আর তার সঙ্গে এই আগস্ট মাসে আমি গাছের কি পরিচর্যা করেছি, যার ফলে এত ফুল আমার বাগানে এখন দেখছেন, সেই সম্বন্ধেও আলোচনা করব। প্রথমেই দেখছেন এটা একটা রঙ্গন গাছ। এই গাছটা আমার 5 বছরের পুরনো, বেশ বড় হয়ে গেছে। আর এই গাছটা দেখুন ফুলে ভরে গেছে। বৃষ্টির জল পেয়ে গাছে কিন্তু অনেক ফুল এসছে। শুধু বৃষ্টির জল নয়, বর্ষা আসার আগে আমি এই গাছে মিক্সড খাবার দিয়েছিলাম, তারও কিছু কামাল আছে। আর বর্ষা চলাকালীন এখন তো সর্ষের খোলের জল দেওয়া যাচ্ছে না। কিছুদিন যখন একটু বৃষ্টিটা কম ছিল, আমি এই গাছে দিয়েছিলাম একটু কলার খোসার গুঁড়ো, আর তার সঙ্গে পেঁয়াজের খোসার গুঁড়ো আর ডিমের খোসার গুঁড়ো, এই 3টে গুঁড়ো মিক্সড করে দিয়েছিলাম। এই গোলাপি রঙ্গন গাছেও ঠিক সেই একইভাবে পরিচর্যা করেছিলাম, যার ফলে দেখুন সুন্দর ফুল এসেছে। এই গাছটা কিন্তু 1 বছরের পুরনো আর খুব সুন্দর ঝোপালোও হয়েছে, ছোট্ট একটা গাছ। এইভাবে বন্ধুরা বর্ষাকালে সুন্দরভাবে দেখবেন যে বাগানও ফুলে ভরে থাকবে। আর দেখা যাচ্ছে আমার রেইন লিলি গাছে কিন্তু অনেক ফুল হয়েছিল, এখন আবার একটু কম ফুল হচ্ছে। আর যখন ফুলটা কম হচ্ছে সেই সময় আমি কি পরিচর্যা করছি না, পেঁয়াজের খোসা ভেজানো জল এর মধ্যে দিয়েছি, আর গাছের যে বড় বড় পাতা সেগুলোকে একটু ছেটে দিয়েছি। এরপরে যার জন্য আবার আশা করি অনেক ফুল আসবে। এইভাবে বর্ষাকালে বাগানে কিছু বিশেষ পরিচর্যার প্রয়োজন হয়। আর সবথেকে বড় একটা জিনিস যেটা এই সময় করতে হবে, সেটা হচ্ছে বৃষ্টি যখন একটু দুদিন হবে না, সেই সময় ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। আর গাছের মধ্যে পুরনো পচা পাতা যদি কিছু থাকে সেগুলোকে সরিয়ে ফেলতে হবে। গাছের টবে আগাছা জন্মালে সেগুলোকেও সরিয়ে ফেলতে হবে। এটা হচ্ছে আমার থোকা জবা গাছ, তাতে একটা সুন্দর ফুল হয়েছে। বর্ষায় জবা গাছের ফুলটা কিন্তু অনেকটাই কমে গেছে। আর দেখুন কি সুন্দর পার্সেলিন নানা কালারের সুন্দরভাবে রয়েছে। এগুলি রোজ সকালেই কিন্তু মনটাকে ভরিয়ে তোলে। এছাড়া অপরাজিতাও এখন সুন্দরভাবে হচ্ছে। আর এই অপরাজিতা গাছে আমি কি পরিচর্যা করেছিলাম তার ভিডিও তো আমার চ্যানেলে আগেই দেওয়া আছে। সেই পরিচর্যা করার ফলেই কিন্তু এখনও পর্যন্ত ফুল পাচ্ছি। বন্ধুরা, যাদের বাগানে অপরাজিতা এই সময় ফুল হচ্ছে না, তারা আরেকটি ঘরোয়া খাবার দিতে পারেন এই সময়। সেটা হচ্ছে কফির যে 2 টাকার যে কফির পাতা পাওয়া যায়, সেই কফির পাতাটা 1 লিটার জলের মধ্যে পুরোটা কফিটা গুলে নিয়ে তার মধ্যে একটা লেবুর রস দিয়ে তারপর সেটাকে 5 লিটার জলের সঙ্গে মিশিয়ে লিকুইড করে সেই খাবারটা দিলে কিন্তু আবার ভালো ফুল আসবে। আর এইটা দেখছেন আমার মধুমালতী গাছ, যেটাই বর্ষাতেও সুন্দর ফুল দিচ্ছে। আর গার্ডেন ভিডিওটা করার সময় কিছুক্ষণের মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। দেখুন বৃষ্টি স্নাত কি সুন্দর গাছগুলোকে লাগছে। বর্ষাকালে বৃষ্টির জলই কিন্তু গাছের একটা প্রধান খাবার। ওইটা পাওয়ার ফলে এদের যা বৃদ্ধি সুন্দরভাবে গড়ে ওঠে, তার জন্য আর নতুন করে কোনো বিশেষ খাবার দেওয়ার প্রয়োজন হয় না। এরপরে দেখছেন আমার নাকচম্পা গাছ। যারা নতুন বাগানি তাদের কাছে কিন্তু এই গাছটা অত্যন্ত প্রিয় এবং আকর্ষণীয়, কারণ এই গাছ সেই ফেব্রুয়ারি মাসের পর থেকে ক্রমশ ফুল দিয়ে যাচ্ছে এবং নভেম্বর মাস অবধি এই গাছে কিন্তু একটানা ফুল পেয়ে যাবেন। ওই জন্য আমি বলবো, যারা নতুন বাগানি তারা অবশ্যই বাগানে একটা এই গাছ আনবেন। তার ফলে দেখবেন বছরের বেশিরভাগ সময়টাই আপনার বাগান আলো করে থাকবে এই ফুল দিয়ে। ফুলগুলো দেখতেও খুব সুন্দর, আর এগুলো পুজোর কাজেও লাগানো যাবে।
বর্ষায় এই গাছকে আমি আগে যে লিকুইড খাবারটার কথা বললাম সেটাও দিয়েছিলাম। আর এইটা দেখুন, আমার যে ফুল হয়েছিল ফুটবল লিলি, সেই ফুটবল লিলি ফুলটা একটা রেখে দিয়েছিলাম, তার মধ্যে দেখুন বীজ তৈরি হয়ে গেছে। এই বীজ থেকে গাছ হয় কি না সেটা আমি পরীক্ষা করে দেখব বলেই এই বীজগুলোকে রেখেছি। আর সাধারণত এটা এর যে কন্দটা থাকে সেটা থেকেই হয় গাছটা। এইভাবে এখন ফুটবল লিলি গাছ পাতায় ভরে গেছে। পাশে রয়েছে অ্যামেডিয়াস লিলি, ওটাও পাতাতে ভর্তি হয়ে গেছে। সারা বছর এইভাবেই থাকবে, আবার ফেব্রুয়ারি মার্চ মাসে ফুলের দেখা পাওয়া যাবে। এটা হচ্ছে আমার একটা সাদা রঙ্গন ফুলের গাছ, খুব ছোট্ট গাছ, কিন্তু দেখুন কি সুন্দর ফুলে ভরে গেছে। ফুল যাতে বর্ষার জল পেয়ে আবার নষ্ট না হয়ে যায়, ওই জন্য আমি এটা ব্যালকনিতে এনে রেখেছি। আর ফুল শুকিয়ে গেলে রঙ্গন গাছের ওপরের টিপগুলোকে যদি একটু পিঞ্চিং করে দেওয়া যায়, তাহলে কিন্তু আবার নতুন করে ফুল আসতে সুবিধা হয়। এইভাবে বন্ধুরা বর্ষায় যদি কিছু পরিচর্যা করা যায় তাহলে কিন্তু বাগানে ফুল পাওয়া যায়। আর এই সময় ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। ফাঙ্গিসাইড বলতে সাফ স্প্রে করতে পারেন, এছাড়া মিলিবাগের জন্য নিম অয়েল, তার সঙ্গে একটু শ্যাম্পুর পাতা মানে শ্যাম্পু মিশিয়ে সেটাকে, শ্যাম্পুটা এখানে স্টিকারের কাজ করবে, সেই শ্যাম্পুটাকে মিশিয়ে স্প্রে করলে কিন্তু মিলিবাগ দূর হয়ে যাবে। 9 o'clock ফুলও এই সময় ভালোই হচ্ছে। বিভিন্ন কালারের ফুল যখন একসঙ্গে ফুটে থাকে দেখতে তো খুবই সুন্দর লাগে। এই গাছেও কিন্তু পেঁয়াজের খোসা ভেজানো জল দিলে খুব সুন্দর ফুলের সংখ্যাটা বৃদ্ধি পায়, এটা আমি করে দেখেছি। রেন লিলি ফুলটা তার 7 দিন বাদে এটা ছবিটা তোলা ছিল, এটা হয়েছে এই রেন লিলি গাছে পরিচর্যা করার পর এরকম সুন্দর ফুল পেয়েছি। আর জবা গাছেও দেখছেন এই সময় ফুল আসছে, গোলাপি জবা ফুল ফুটেছে। দেশি ভ্যারাইটির গাছে এই বর্ষায় কিন্তু ফুল পাওয়া যায়, আর যেগুলো পুনে ভ্যারাইটি সেগুলো কিন্তু শীতেতেই বেশি ফুল পাওয়া যাবে। আর এই জবা গাছে আমি একটি পরিচর্যা করেছিলাম, সেটা হচ্ছে 2 দিন যখন বৃষ্টি কম ছিল সেই সময় দইয়ের যে ছাঁচ যে জলটা রয়েছে সেই জলটা কিন্তু এই গাছে খুব ডাইলিউট করে দিয়েছিলাম, তার ফলে কিন্তু ফুলের সংখ্যা আমার বৃদ্ধি পেয়েছিল। আর এইটা হচ্ছে আমার করবী গাছ, দেখুন কি সুন্দর ফুল এসেছে। অন্য সব গাছে আমি যেরকম বর্ষার আগে মিক্সড খাবার দিয়েছিলাম, এই গাছেও সেইভাবে একই রকম পরিচর্যা করেছি এবং তার ফলে কিন্তু এখনো পর্যন্ত ফুল পেয়ে যাচ্ছি। থোকা টগরেরও এখন ফুল আসছে, সংখ্যায় কম যদিও, কিন্তু 2-3টি করে ফুল এখনও ফুটছে। আর ফাঙ্গিসাইডটা অবশ্যই স্প্রে করে দিচ্ছি। এই ফুলটাও এখন বাগানে খুব সুন্দরভাবে হচ্ছে। আর বন্ধুরা, এখানেই আজকের ভিডিওটা আমি শেষ করছি। আপনারা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।